হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর তোমাদের সবাইকে ওয়েলকাম রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে। তো সকাল সকাল আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এখন বাজলো প্রায় 10টা 15। তো এখন থেকে তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখিয়ে দিই কী হচ্ছে। এই দেখো, সজনের শাক সেদ্ধ করে রেখেছি। আর এখানে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ রেখেছি একটু, আর মাছ ভাজা করছি। ভাবছি আজকে মাছের ঝোল বানাবো। এই দেখো। আর ওই দিক থেকে আমি খান্ডা গিয়েছিলাম, তো খান্ডা থেকে আমাদের খুব সুন্দর কুমড়ো হয়েছে, কুমড়ো গাছ। তো কুমড়ো তো একটাও হচ্ছে না। তো মা বাপি বলল এই কুমড়ো ডাঁটা শাক এগুলো নিয়ে যা। তো সেগুলোই নিয়ে এসেছিলাম। আলু সেদ্ধ মাখবো আর মাছের ঝোল হবে। তো এই হচ্ছে আজকে রান্না। নিরুর পুজো মোটামুটি কমপ্লিটের মুখে, তো ওর জন্য বানিয়ে দিচ্ছি একটু শরবত। নিরু প্রতিদিনই যেদিনই রিওকে আনতে যায় না খেয়ে, সেদিন একটু শরবত খেয়ে যায়। আর রিও এসে একটু শরবত খায়। তো ওদের দুজনের জন্য এখন বানাবো শরবত। আর তাড়াতাড়ি করছে এই জন্য, যদি মাছের ঝোলটা হয়ে যায় তাহলে সবই হয়ে যাবে, আর নিরুও খেয়ে যেতে পারবে। তো নিরু পুজো করা হয়ে গেছে, নেমে গেছে নিরু। তো দেখো, তাড়াহুড়োতে শরবতটাও হাত থেকে পড়ে যাচ্ছে। তো এই টাইমটা আমার মা এর সবারই খুব তাড়াহুড়ো লাগে, কারণ রিও আসার থাকে। সবাই এই সময় উঠে যায়। তারপরে একটা খাবার দেওয়ার ব্যাপার থাকে ঠিক টাইমের মধ্যে। তো এখানে আমি কিছু রসুন কুচিয়ে নিয়ে এসেছি, তারপর সজনে শাকটা ভাজতে হবে। আর সজনে শাকটা সেদ্ধ জলটা মায়ের জন্য রেখে দিয়েছি। আর ওইটা এখন ঢাকা দিয়ে দেবো। আর ওয়েদারটা আজকে না কেমন একটু মেঘলা মেঘলা করছে, আবার রোদ দিচ্ছে। তো কেমনই একটা লাগছে। আর বাড়িতে এখন আমি একা। তার কারণ হচ্ছে সকালে যখন স্কুল থেকে আসি, তখন দেখি বাবা বলে মায়ের শরীরটা বেশ ভালো নেই। তো দেখলাম যে না, সত্যি মায়ের শরীরটা বেশ ভালো নেই, প্রেশারটা প্রচণ্ড হাই। বাবা বললো হাই, তারপর আবার নিরু চেক করলো একবার। নিরু বললো না, মায়ের প্রেশারটা বেশ হাই। আর আমার না কোনো মানে শরীর টরীর খারাপ হলে আমার মনে হয় ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত। তো আমি বললাম যে মায়ের নামটা লিখিয়ে দাও। তারপর দাদা এসে, একজন খুব ভালো ডাক্তার আছে এখানে, তার কাছে নামটা লিখিয়ে দিল। এবং দাদা নিজেও গেল বাবা মায়ের সাথে। তো তারপর মা আর বাবা ডাক্তারের কাছে চলে গেল 10টা নাগাদ। তো আমি ওই জন্য রান্নাঘরে চলে এলাম। রান্না করছি ঠিক কথাই, কিন্তু মনটা ওইদিকেই পড়ে আছে যে কী হলো না হলো। একবার বাবা আমাকে ফোন করেছিল, তো তারপর থেকে আর মা বাবাকে ফোনেও পাচ্ছি না। তো জানি না, এখন তো প্রায় 11টা বাজলো, দেখানো হলো কি না। তো একবার দাদাকে ফোন করে দেখবো, দাদা যদি ওখানে আছে তো খবরটা পেয়ে যাব। তো বাড়ির কারো কিছু হলে মনটা ওইখানেই পড়ে থাকে। রান্না করছি বা করছি সব একা হাতে ঠিক কথাই, এটাতে কোনো কষ্ট নেই, কিন্তু একটা মনের মতো টেনশন হয় কী হলো কী হলো, কেন প্রেশারটা এত হয়ে গেল। আমার যতদূর মনে হয় উপোস টুপোস ছিল, হতে পারে মা ওষুধটা খেতে ভুলে গেছে বা এমনি কিছু, তার জন্যই হয়তো প্রেশারটা এতটা হাই হয়ে গেছে। কারণ প্রেশারের ওষুধ তো খাই, আর প্রেশারের ওষুধ খেলে জেনারেলি এতটা প্রেশার বেড়ে যায় না। তো নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে ওষুধ খাওয়াতে। তো এবার রিও চলে আসবে, তার কারণ টাইমটা বেশ অনেকটাই হলো। আর আমারও রান্না চলছে। আর যেহেতু আমি সব আজকে একা হাতে করছি, তা একটা করে কাটছি আর একটা করে তরকারি বসাচ্ছি। প্রথমে কুমড়ো শাকটা কেটে নিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরে আলু পেঁয়াজ এগুলো কাটলাম। আর একটা করে বসানোর আগে কেটে কেটে ফাঁকে ফাঁকে কাটাকুটি বাটা মাছ ধোয়া এগুলো করে নিয়েছি। তাতে অনেকটাই হেল্প হয়েছে। আর এই দেখো, আমার শাকটা কিন্তু হয়ে গেছে। আর এবার যদি নিরু আসার আগে ঝোলটা হয়ে যায় তাহলেই হয়ে গেল। তো আশা করছি দিয়ে দিতে পারবো। তো দেখি কি হয়। তো আমি তো অলরেডি বসিয়ে দিয়েছি ঝোল। এই দেখো, একটু ভালো করে কষবো, তারপরে একটু জল ঢেলে দেবো। আর আমি 2-3টে সেদ্ধ আলু দিয়েছি। যদি আলুগুলো সেদ্ধ না হয়, অন্তত সেই সেদ্ধ আলুগুলো নিরুকে দিয়ে দিতে পারবো। এই দেখো, শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তারপর সজনে শাক তো নিরু খাবে না, এটা লাস্টে করব। তো চলো দেখি কত দূর কী কমপ্লিট করতে পারি। তো রিও চলে এসছে, আর রিও এসেই তো দেখো শরবত খেয়ে একটু টিভি দেখছে। আর এই দেখো, ভেতরে কত জামা কাপড় আছে যেগুলো সব গুছাতে হবে। এখানেও
সোফাতেও অনেক জামা কাপড় আছে, সেগুলোও গুছিয়ে রাখবো। আর ওদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট, শুধু শাক ভাজাটা করব। ঝোলটা নিরুকে দিতে পেরেছিলাম, ফুটে গেছিলো। আর সেদ্ধ আলু দিয়েছিলাম বলে ও খেয়ে যেতে পারলো সব কিছুই। আর এদিকে জামা কাপড় একবার রোদে দিয়েছিলাম, আবার বৃষ্টি এলো, আবার তুলে রাখলাম, আবার একবার রোদে দেব। তো বর্ষাকালে এটা একটা খুব অসুবিধা হয়ে যায়, যে বারবার রোদে দেওয়া আর তোলা। আর বউ চলে এসছে, বউয়ের জন্য চা চাপি দিয়েছি এদিকে। আর দেখো ঝোলটা আমার আর একটু আলুগুলো সেদ্ধ হয়নি বলে আর একটু ফুটিয়ে নিচ্ছি, মোটামুটি হওয়ার মুখে। আর আমি খুব কম তেল মশলায় রান্না করতে ভালোবাসি, তাই আমার একটু চিন্তা থাকে যে সবার পছন্দ হবে। বউকে চা দিলাম, আর চা দিয়ে একটু বসলাম সোফাতে। তো বউয়ের দিকে ক্যামেরা ঘোরানোতেও বউ তো একদম লজ্জায় লাল হয়ে গেল, যেন কী করছি আমি। তো বসার তো সময় বেশি নেই, 1-2 মিনিট বসার পরেই চলে এলো দুধ। এখন দুধটা নিয়ে নেব, আবার এই দুধগুলো সব গরম করে রাখতে হবে। তো একটা সংসারে প্রচুর কাজ থাকে, আর তার মধ্যে এই বর্ষাকালটা প্রচুর বিরক্ত করছে। বৃষ্টি তো হচ্ছেই না, যখনই জামা কাপড় মিলছি ঝিরঝির ঝিরঝির করে কোথা থেকে একটু বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আবার জামা কাপড় তোলো আর মেলো, এই চলছে সারাদিন। আর এই দেখো সজনে শাক ভাজা হয়ে গেছে, রিওকে খাওয়ানোও হয়ে গেছে আমার। আর এবার শাকটা বাটিতে তুলে নিয়ে আমি বাসন টাসন সব নামিয়ে দিয়ে গ্যাসটা মুছে নেব, আর দুধগুলো সব গরম করে নেব। তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। রিওকে স্নান করিয়ে দিয়েছি আর পড়তে বসালাম, আমার এখনও স্নান হয়নি। ওইদিকে বাবা মা চলে এসেছে ডাক্তার দেখিয়ে। তো মাকে প্রেসারের 2টো ওষুধ দিয়েছে, আর মাথা ঘোরানোর ওষুধ দিয়েছে, বলছে ভয়ের কিছু নেই, চেক করে নিয়েছে। তো যাই হোক, শান্তি হলো মনটা ডাক্তার দেখানোতে। আর রিওর পড়াশুনো হলে আমিও স্নানটা করে নেব। তাই হ্যাঁ লিখতে হবে। তুমি কি আচ্ছা, আর কি দিয়েছে ম্যাথসে, কি দিয়েছে? কিছুই জানি। এই তুমি দেখো, বের করো তাড়াতাড়ি করে। এটা তো তুমি খুব ইজি, তাই না? 2+4 কত হয়? 2+4 6 হয়। ওয়াও, দারুণ তো। তারপর 3+2 +2 বাহ, 1+2 ওটা তো মুখে মুখে তুমি পেরে যাও। বাহ, 4+2 কত হয়? 4+2 1+4 কত হয়?
মুখে বলো। হ্যাঁ, কত লিখলে? 5. তো আজকে হোমওয়ার্ক তো কিছুই ছিল না, তাই না? একদম সহজ হোমওয়ার্ক দিচ্ছে আজকে। বাবা মেঘটা এসছে দেখো কালো করে। হবে না এদিকে বৃষ্টি? না, হবে হবে। বাবা জলটা খেলে? দেখ বেটু কত মেঘ করেছে। বাবারে। আর পেঁপে গাছটা বাবা নষ্ট হয়ে গেল গো। হ্যাঁ পেরে নিতে হবে, একদম শুকিয়ে গেল। পেঁপেগুলো স্বাদ কিন্তু খুব সুন্দর ছিল। হুম হুম এটা এমনি ছিল? হুম হাসান, হুম এইখান থেকে এটাকে এমনি আসে, হুম এবার এইখান থেকে এটাকে এমনি করতে, এইটা দেবো, হুম এইটা তাড়াতাড়ি দেখো, আমি স্নান করতে যাবো। এখান থেকে এমনি করতে হবে, হুম বললেন হুম এমনি করলে, হুম এখান থেকে এটাকে এমনি করলে, হুম এবার এইখান থেকে এটাকে এমনি করলে, হুম এইখান থেকে এটাকে এমনি। বাহ, খুব সুন্দর কুটানো হয়ে গেল। চলো, মস্তান একদম। তারপর মায়েরও শরীর ভালো নেই বলে একটা চিন্তাও লাগে যে কী হলো, কী হচ্ছে, কেন হচ্ছে। তো যাই হোক, সব ঠিকই আছে। আর এখনও স্নান হয়নি, প্রায় ঘড়িতে বাজলো তোমার 1:40। তো রিওকে পড়িয়ে তোমরা হচ্ছে, আমি ওইদিকে কী দেখাচ্ছি, রিওকে নিচে যেতে বললাম, রিও কিন্তু নিচে যায়নি, এখানটাতে কোণে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আমি বললাম নিচে যাই, নিচে যেয়ে খেল। তো সেসব তো কোনো বালাই নেই, ওর মায়ের সঙ্গে চিটিয়ে থাকতে ভালোবাসে। তো আমি এখন করব স্নান, তারপর তো সবাইকে খেতে, বাসন মোছা আছে, রিওকে ঘুম পাড়াবো, তো সব কাজ এখন আছে, তো সেগুলো করব। তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করি। আশা করবো তোমাদের ভালো লাগবে। হ্যাঁ বেটু, আশা করবো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ হ্যাঁ বেটু, আমি একটা কাজ করছি। তো আশা করবো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, আমার পাশে থাকো। আর এই দেখো আমার বুটুন চলে এসেছে, বলে দাও সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। লাইক করে, এটা আমার ট্যাব ভালো মা দিয়েছে, আর এটা এটার ভালো মা দিয়েছে, ঘড়ির চাইও দিয়েছে ভালো মা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক চাই, আর সঙ্গে থেকো। বাই, টাটা।